অনন্ত অসীম পর্যন্ত এবং নর্তকী পর্যন্ত যদি তাকে এক মনে এক ধ্যানে একনিষ্ঠ ভাবে মনে প্রাণ তাকে ডাকতে পারে, তাকে কিন্তু তিনি তাকে ক্ষমা করেন এবং তার ভবিষ্যতের ভালোর জন্য ঈশ্বর তাকে আশীর্বাদ করে তাকে সেই কৃষ্ণ মতেই দেন। কৃষ্ণদাস একদিন বাজার করতে গিয়েছিলেন দিল্লিতে। সেই দিল্লি থেকে বাজার করে আসার সময় দেখে এক নর্তকী অনেক সুন্দর সুললিত কণ্ঠে গান গেয়ে নেচে অনেক দর্শককে আনন্দ দিতেছেন। তখন এই কৃষ্ণদাস যখন এই পাশ দিয়ে যাচ্ছিলেন, রাস্তার পাশ দিয়ে, উনি দেখতেছেন হাজারো দর্শক এক নর্তকী নেচে গিয়ে তাদেরকে আনন্দ দিচ্ছে। তখন এই কৃষ্ণদাস মনে মনে ভাবছিলেন যে ওনার যে কণ্ঠ, উনি এত সুন্দর নাচতে পারে, আর ওনার এত সুন্দর সুললিত কণ্ঠ, এই কণ্ঠে যদি আমার ভগবান শ্রীকৃষ্ণকে একটু গান শোনানো যেত, এত সুন্দর নেচে গিয়ে যদি আমার শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যেত, তাহলে আমার শ্রীকৃষ্ণ অনেক আনন্দ পাইতো, তাকে অনেক খুশি করা যেত। এই জন্য ওই রাস্তার পারে ওই হাজারো দর্শকের ভিড়ে সেই কৃষ্ণদাস একদিন দাঁড়িয়েছিলেন আর মনে মনে ভাবতেছেন যে দেখি ওনার সাথে কথা বলে আমার কৃষ্ণকে এভাবে আনন্দ দেওয়া যায় কিনা। তো দেখবেন সাধারণত এই হাজারো মানুষ নাচ গান দেখতেছে, সমস্যা নাই, কিন্তু যদি কৃষ্ণ ভক্ত সাধু একজন যদি দাঁড়ায়, তাহলে তাকে কিন্তু সবাই একটু টিটকারি দেয়, খোঁচা মারে, তাই না? যে উনি সাধু মানুষ হইয়া এখানে একটা নাচ দেখতেছে বাজারের মধ্যে, হাজারো বেশি দেখতেছে, সেটা কিন্তু দোষ নাই। তখন যখন এই নাচ শেষ, অনুষ্ঠান শেষ, তখন উনি ওই নর্তকীর সাথে কথা বলছে, দেখো যে তোমার কণ্ঠস্বর তো অনেক সুন্দর, আর তুমি সুন্দর নাচতেও পারো, আমার শ্রীমান মহাপুরুষ ভগবানকে যদি তোমার এই কণ্ঠে একটু সুন্দরভাবে নিচে গিয়ে আনন্দ দিতে পারো, তুমি যত টাকা চাও, তুমি যত কোটি টাকার সম্পদ চাও, আমি তোমাকে দিব। তুমি যদি আমার এই জগৎ শেঠকে একটু শুনাইতে পারো তোমার এই কণ্ঠে। তখন এই নর্তকী, সে তো টাকার পাগল, তাই না? সে রাজি হইল। রাজি হওয়ার পরে বললো, দেখো আমার এই ভগবানকে যদি গান শোনাইতে হইলে, নাচ দেখাইতে হইলে, তার জন্য কিছু প্রস্তুতি আছে। তুমি যেই গান করে বাজারে নাচ গান করো, এটাই হবে না। তোমাকে আগে 3 দিন তোমাকে এই প্রস্তুতি নিতে হবে। যেমন তোমার শ্রীকৃষ্ণের কাছে নৃত্য করার জন্য তার পোশাক, তারপরে তোমার যেই তোমার তিলক ধারণ করতে হবে, মালা পরতে হবে এবং ভালো জামা কাপড় পরতে হবে, ঠিক আছে? উনি কিছু বিধিবিধান দিলেন। এইভাবে উনি সেই ভগবানের কাছে ওনার সেই সুললিত কণ্ঠে নেচে গিয়ে আনন্দ দিতে দিতে একজন আর সেই প্রেম ভক্তি উদয় হয়েছে। সে প্রেম ভক্তি উদয় হওয়ার পরে, আমাদের সময় তো কম, আমি একটু সংক্ষেপে বলতেছি। তো সেই প্রেম ভক্তি উদয় হতে হতে উনি একদিন সেই ভগবানের প্রেমে আকৃষ্ট হয়ে উনি ওইখানেই পড়ে দেহত্যাগ করছেন। তো আমরা যদি সেই ভগবানকে একনিষ্ঠ ভাবে রাখতে পারি, সে কিভাবে খুশি হবে, সে কি পছন্দ করে, তাকে কিভাবে ভালো রাখা যায়, এই চিন্তা যদি করি, তাহলে কিন্তু ঈশ্বর খুশি হন, তাকে সন্তুষ্ট করা যায় এবং আমরাও ভালো থাকতে পারি। আমরা যখনই যে কোনো মন্দিরে, যে কোনো অনুষ্ঠানে যাই, যাই হোক ভগবানকে প্রণাম দেয়া, আমাদের যত কামনা বাসনা আছে সবকিছু আমরা বলি যে অমুকে চাকরি দিও, ওই বেতন জানি বাড়ে, ব্যবসা বাণিজ্য তো গত মাসে ভালো ছিল না, ঠাকুর এই মাসে যেন ব্যবসা বাণিজ্য ভালো হয়। কিন্তু আমরা কি কখনো বলেছি, হে গোবিন্দ, হে ঠাকুর, তুমি কেমন আছো, তুমি ভালো থেকো, আর আমরা যাতে ভালো থাকতে পারি, আমাদের জন্য আশীর্বাদ করো। তো আমাদের একই থাকবে, যেমন ভগবানের কাছে সকলে আমরা কিন্তু সুখে শান্তিতে থাকতে চাই, আমাদের যে চাওয়া পাওয়া চাই, কিন্তু এমন ভক্ত যদি হওয়া যায়